আজি বসন্ত জাগ্রত দ্বারে বসন্ত উৎসব 2026 পরিচালনায় সন্ধানী এই অনুষ্ঠানে আমি প্রত্যেক পল্লীবাসীকে আন্তরিকভাবে সম্বোধনা জানাতে চাই এবং আপনাদের কাছে আমাদের আমন্ত্রণ রইল, আপনারা সকলে এসে এই উৎসবে আত্মনিয়োগ করুন এবং এটাকে সাফল্যমণ্ডিত করুন। এইটুকুই আমার বলার আপনাদের কাছে। রং কি কোথাও মানুষের সাথে মানুষের মেলবন্ধন গড়ে তোলে? রং মানুষের মধ্যে মানুষের মিলন ঘটিয়ে থাকে, তাই এই রঙের উৎসবে আপনাদের সবাইয়ের কাছে আমাদের আবেদন, আপনারা এটাকে সাফল্যমণ্ডিত করুন, এই আশাই আর আমাদের প্রাণ ভরা উৎসবের শুভেচ্ছা বাংলার মানুষকে এবং আমি খুব আনন্দিত আমি সুযোগ পেয়েছি এবং এই ক্লাবটা কাছের একটা ভালোবাসার ক্লাব, বেলুর মানে সুনাম করা একটা ক্লাব। বাদলদা এবং ওনার কর্তৃ যেভাবে নবীন এই যে রঙ আছে, এই রঙের মধ্যে দেখবেন কোনো জাতপাতের ভেদভাব নেই, সব একসঙ্গে থাকবে, একসঙ্গে উৎসব আমরা কাটাবো এবং এইভাবে বাংলার মানুষ এবং বালি মানুষ উৎসবে মেতে উঠুক, ভালো থাকুক, বেঁচে থাকুক এবং কারো কুদৃষ্টি যেন আমাদের বালি এবং বাংলাতে না হয়। তাহলে 6 তারিখ কি কুদৃষ্টি দূরীকরণের জন্য কি মমতা ব্যানার্জি ওয়াই চ্যানেলে ধর্ণা মঞ্চ করবে? লড়াই দিদি আমাদের বাংলার মানুষ জন্য সবসময় টানা, তার বয়স যত 40 বছর ধরে লড়াই করে যাচ্ছেন। যারা কংগ্রেস আমল থেকে ওনাকে ছিলেন তারা বলবেন এবং আজকেও বাংলার মানুষজনে যদি কেউ লড়াই করে থাকে একটাই মাত্র নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মা ভবতারিণীর কাছে প্রণাম, জগদ্ধাত্রীর কাছে প্রণাম, আশীর্বাদ চাইব যেন উনি বেঁচে থাকলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকলে বাংলার মানুষের কোনো অসুবিধা হবে না। হ্যাপি হোলি। বসন্ত উৎসব পালন করব বলে আজকে বসন্ত উৎসব মানুষের দেখা যায়। যেমন প্রতিবেশনের তালুতে আমাদের রঙেতেও রঙের ছোঁয়া লাগে। আমরা সবাইকে এই রঙ দিয়ে ভালোবাসার রঙ দিয়ে সবাইকে আমরা রাঙিয়ে দিতে চাই। আর ওই উৎসবটা একটা সর্বজনীন উৎসব এবং রাজনীতি, সম্প্রদায়, সব কিছুর উদ্যোগ। তাই আসুন আমরা সবাই মিলে সব কিছু ভুলে গিয়ে, আমাদের মধ্যে ভেদাভেদ, হিংসা সব ভুলে গিয়ে আমরা সবাই মিলে একসাথে এখানে মিলিত হই এবং এই রঙের উৎসবটিকে অতি সুন্দরভাবে পালন করতে পারি এবং সমাজে সবাই ভালো থাক আর অন্য কিছু মনে না করে সবার সঙ্গে সবার নৈকট্য বাড়ুক, পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হোক, এটাই আমার কামনা। সবাই ভালো থাকুন এই বলে আমি। প্রথমত বেলুর সন্ধানী প্রথম বছর উদ্যোগ নিয়েছে, তবে আমরা আশা রাখছি যেভাবে সকল মানুষের ভালোবাসা আমরা পেয়েছি এবছর, এই অনুষ্ঠান আমাদের অনেক বছর পরপর চলবে। আজকে বিভিন্ন আমন্ত্রিত দল আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন শিল্পাঙ্কিক, দা বাক্স, আলোকধনু বেলুর এবং তালিম নৃত্য গোষ্ঠী। নাচ, গান, আবৃত্তি এবং রং সব মিলিয়ে মেতে উঠেছিলাম আমরা বসন্ত উৎসবে। সমাজকে কি বার্তা থাকবে? আমরা তো বড্ড যান্ত্রিক হয়ে পড়েছি, তাই এই সময় দাঁড়িয়ে এই রং যেন আমাদের মন কখনো চলে না যায়, মানে আজকের দিনটা যেন আমাদের কাছে একটা শপথের দিন হয়ে থাকে যে এই রং আমরা সারা জীবন সব সময় প্রতি মুহূর্তে আমাদের মনের ভেতরে নিয়ে চলবো। রং তো মানুষের সাথে মানুষের একটা মেলবন্ধন গড়ে তোলে। অবশ্যই, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রং সবসময় একে অন্যের কাছে নিয়ে আসে এবং রং আমাদের ভেতরের আবেগকে সামনে তুলে ধরে। হয়তো যে কথা সবসময় আমরা বলতে পারি না, সেটা আমাদের ভেতরের রং দিয়ে আমরা বুঝিয়ে নিতে পারি। কিভাবে শুভেচ্ছা বার্তা কি দেবে? সকলে উৎসব খুব ভালো করে কাটান, সেফলি রং খেলুন এবং একটু নিজেদের আনন্দের পাশাপাশি পশু পাখিদের প্রতি খেয়াল রাখা, কারণ আমাদের যেটা খুব আনন্দের সেটা যেন ওদের জন্য যন্ত্রণাদায়ক না হয়। থ্যাংক ইউ।